সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখাবো যেটা বীজগণিতের প্রাণ, যার দিয়ে বীজগণিতের বৃত্তি শুরু হয়। সেই বৃত্তিটা হলো, প্রথম হলো বর্গ সংক্রান্ত সূত্রাবলী ও অনুসিদ্ধান্ত। এইগুলা যদি এই সূত্র এবং অনুসিদ্ধান্ত না শেখা যায় তাহলে কিন্তু এই সংক্রান্ত অঙ্কগুলা করা যাবে না। বীজগণিত তোমাদের কাছে বোঝা হবে। সেই বোঝাটা আজকে আমি কি করব, তোমাদের সহজ করে দেওয়ার চেষ্টা করব। প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটা হলো, তোমরা সবাই জানো, a প্লাস বি হোল স্কোয়ার। এটাই এর সূত্রটা হলো a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সব এটা সবাই মুখস্থ করো। মুখস্থ করা লাগবে না। দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার, মানে এটা কি, উপরে ঘাত আছে 2, তাহলে এটা আমরা কয়বার লিখবো, a প্লাস বি ইন্টু a প্লাস বি। এটাকে যদি আমরা গুণ করি, দেখো এর সাথে a গুণ করলে কি হয়, a স্কোয়ার, আর এর সাথে b গুণ করলে হয় a b। ঠিক একইভাবে b এর সাথে গুণ করলে a b এবং b আর b বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পেলাম, a স্কোয়ার a b যোগ করলে টোয়াইস a b প্লাস বি স্কোয়ার। দেখো সূত্রটা মুখস্থ করা লাগে না। তোমরা যদি কোনো অবস্থায় ভুলে যাও, এই টেকনিকটা প্রয়োগ করে সূত্রটা তৈরি করতে পারবে। একইভাবে আরেকটা সূত্র আছে, হলো a মাইনাস বি হোল স্কোয়ার। এটা ঠিক একইভাবে a স্কোয়ার মাইনাস টোয়াইস a b প্লাস বি স্কোয়ার। এখানেও একইভাবে তোমরা করতে পারবা যে a মাইনাস বি হোল স্কোয়ার মানে আমরা কি লিখবো, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। গুণ যদি করি তাহলে কি হয়, a আর a গুণ করলে হয় a স্কোয়ার, আর এর সাথে b গুণ করলে হয় ab। ঠিকই একইভাবে b এর সাথে a গুণ করে মাইনাস ab আর মাইনাস প্লাস বি স্কোয়ার। আমরা যদি এখন a স্কোয়ার মাইনাস ab আর ab যোগ করি, কি হবে, মাইনাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। দেখো শিক্ষার্থী, আমাদের দুইটা সূত্রই কিন্তু হয়ে গেল। এখানে মুখস্থ করার কিচ্ছুই নেই। তোমরা একটু এই টেকনিকটা প্রয়োগ করবা আর সূত্র দুটো নিজেরাই আত্মস্থ করতে পারবে। এখন এই দুইটা সূত্র দিয়ে কিভাবে বর্গ সংক্রান্ত অন্যান্য অনুসিদ্ধান্ত যে আছে, অনুসিদ্ধান্তগুলো আছে, সেগুলো কিভাবে তৈরি করা যায় আমি তোমাদেরকে দেখাবো। এখানে একটা সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান, আর একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান এখানে a স্কোয়ার মাইনাস টোয়াইস a b প্লাস বি স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে অনুসিদ্ধান্তগুলো আছে, পাঁচটা অনুসিদ্ধান্তের ভিতরে একটা অনুসিদ্ধান্ত নাম হলো সূত্রের অনুসিদ্ধান্ত। আমি লিখে রাখছি। সূত্র বলতে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা তোমরা মাথায় রাখবা, হলো সেটা হলো সূত্রের অনুসিদ্ধান্তের ক্ষেত্রে 4ab কথাটা মাথায় যেন তোমাদের থাকে। সেটা থাকলে সহজেই কথাটা মনে থাকবে। এখানে 4ab প্রথমটা হলো a প্লাস বি হোল স্কোয়ার। এখানে দেখো, আমি এখানে দুইটা জিনিস আছে, একটা হলো a প্লাস বি আর একটা হলো a মাইনাস বি। যখন তুমি প্লাসের সূত্রটা ধরবা তখন এটাকে 1 ধরবা আর এটাকে 2 ধরবা। দেখো আমি যদি বলি 1 এর ক্ষেত্রে 2 আছে, তাহলে কি করব, 1 2, তাহলে a প্লাস বি এখানে আসবে 1 2 মানে কি, a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে মাইনাস থাকলে এই জায়গাতে হয়ে যাবে প্লাস। সূত্রের ক্ষেত্রে কি যেন বলেছি আমি, 4ab। একইভাবে এবার আমি যখন মাইনাসেরটা লিখবো, এটাকে কি দিব, 1 দিব আর এটাকে 2 দিব। তাহলে এখানে কি লিখবো, a মাইনাস বি হোল স্কোয়ার 1 2। তাহলে এখানে কি হবে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস আছে, এই জায়গা থেকে লিখতে হবে মাইনাস 4ab। দেখো সহজে কিন্তু হয়ে গেল। এখন আমরা বাকি আরো যে অনুসিদ্ধান্তগুলো আছে সেটা দেখবো। এখানে বর্গ অনুসিদ্ধান্ত, এটা আমি নাম দিচ্ছি, এটা বইয়ের সাথে মিলাতে যাবে না, তোমরা সহজে মাথায় রাখার জন্য এই কথাগুলো শিখে রাখবে। বর্গ অনুসিদ্ধান্তের ক্ষেত্রে লিখবা 2ab। এখানে প্রথমে যে অনুসিদ্ধান্তটা আছে, একটা অনুসিদ্ধান্তটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু 2ab লিখেছি। দেখো এখানে আমরা সব সময় যতই সূত্র, যে সূত্রগুলো অনুসিদ্ধান্তগুলো করি না কেন, সব এই সূত্র দুটা থেকে একটা হবে a প্লাস বি হোল স্কোয়ার। এখানে প্লাস থাকলে আমি তোমাদের বলছি এখানে মাইনাস হবে, আর বর্গের ক্ষেত্রে 2ab। একইভাবে এটা আরেকটা অনুসিদ্ধান্ত হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, প্লাসেরটা দিছে, এবার দিব মাইনাসেরটা, a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস টোয়াইস ab। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এই অনুসিদ্ধান্ত দিয়ে তোমাদের অনেক অঙ্ক করতে হয়, অতএব এটা ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবে। এখন যোগের অনুসিদ্ধান্ত, এটা আমার দেওয়ার নাম তোমাদের সহজে মনে করার জন্য। এখন দেখো যোগের ক্ষেত্রে কি হয়, আমরা যদি এখানে যোগ করি তাহলে a আর a গুণ করলে হয় টোয়াইস a স্কোয়ার, এই টোয়াইস ab কাটা, আর ওখানে 2b স্কোয়ার। তাহলে আমরা যোগ করে পাই 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে এখানে এটা কিন্তু শিক্ষার্থী বন্ধু অনেক সময় এইভাবে লেখা থাকে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b
বি স্কোয়ার। তাহলে আমরা যদি লিখি এখানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আমি কিন্তু শিক্ষার্থী বন্ধু এটার নাম দিচ্ছি যোগের অনুসিদ্ধান্ত। তাহলে কি করব, আমি শুরুতে লিখবো হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। কোনো মুখস্থ নাই, শুধু আমার এই কয়েকটা কথা মনে করবা, ইজিলি এগুলা মাথায় রাখতে পারবো। এবার বিয়োগের ক্ষেত্রে ঠিক আমরা এখানে আবার আসবো। বিয়োগের ক্ষেত্রে যদি আসি, তাহলে বিয়োগের ক্ষেত্রে তোমরা জানো বিয়োগ করার নিয়ম হলো কি, চিহ্নের পরিবর্তন করতে হয়। এখানে আমরা চিহ্নের যদি পরিবর্তন করি তাহলে কি আর হয়, এই a কাটা b b কাটা এখানে থাকবে 4ab। তাহলে 4ab ক্ষেত্রে আমরা কি এখানে বিয়োগের ক্ষেত্রে বিয়োগের অনুসিদ্ধান্ত মানে 4ab, এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, মুখস্থ করা লাগলে শর্ট টেকনিক কিন্তু তৈরি করা যাচ্ছে। আর লাস্ট যে অনুসিদ্ধান্ত সেটা হলো ab। এই অনুসিদ্ধান্তটা একটু মাথায় রাখবা, সেটা হলো a প্লাস বি বাই 2 মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পরে সূত্র অনুসিদ্ধান্ত সম্বন্ধে তোমাদের যে ভয় বা ভীতি ছিল সেটা কেটে যাবে, আর সকল অঙ্ক এই সূত্র অনুসিদ্ধান্ত দিয়ে সমাধান করতে পারবা। সবাই ভালো থাকো, সবার শুভকামনা, আল্লাহ হাফেজ।